এ খলিফাতুল মুসলিমিন আমার মুনিব, আমি জাহিলি জামানায় আমি গণকগিরি করতাম, মানুষের হাত আমি দেখতাম, হাত দেখে ভবিষ্যৎ বলতাম, কিন্তু আমি ভালো গণক ছিলাম না, মানুষকে ধোকা দিতাম, এটা করে আমি টাকা কামাই করতাম। ওই ব্যক্তিকে আমি গণকগিরি করেছিলাম, হাত দেখেছিলাম, ওই সময় সে অনেক দরিদ্র ছিল, হাদিয়া দিতে পেরেছিল না, আমাকে কোনো উপঢৌকন দিতে পেরেছিল না। এখন সে বিত্তবান হয়েছে, এখন সে ধনী হয়েছে, রাস্তায় তার সাথে আজকে সাক্ষাৎ হয়ে গেল, আজকে সে আমাকে এই খাবারগুলা হাতিয়ে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শোনার সাথে সাথে তার মুখের ভিতর আঙ্গুল ঢুকিয়ে দিলেন, আঙ্গুল ঢুকিয়ে দিয়ে বমি করে সমস্ত খাবার পেট থেকে বের করে দিলেন। কারণ কি বাজান, হারাম খাবার যদি পেটের ভিতরে ঢুকে তাহলে এটা তাকওয়া হলো না। আল্লাহর ভয় যাদের অন্তরের ভিতরে আছে, সামান্য এই হারাম খাবার পেটের ভিতরে রাখতে পারে না। আমরা হলে বলতাম খাবার না জেনে খেয়ে ফেলেছি তো কি হয়েছে। আবু বকরের ভিতরে তাকওয়া কেমন ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিলেন এবং বমি করে সমস্ত খাবার ফেলে দিলেন। এখান থেকে একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যারা কামাই রোজগার করি, আমরা যারা উপার্জন করি, আমাদের উপার্জনের টাকা দিয়ে আমাদের সংসার চলে, আমার উপার্জনের টাকা আমার বিবি খায়, আমার উপার্জনের টাকা আমার ছোট ছোট মাসুম বাচ্চারা খায়, আমার উপার্জনের টাকা আমার মা বাবা খায়। সুতরাং যারা উপার্জন করি, আমাদের এই উপার্জনের ভিতরে যেন হারাম না ঢুকে। যারা উপার্জন করি, এদের উপার্জনের ভিতরে হারাম ঢুকা, তার মানে হচ্ছে পুরা ফ্যামিলির ভিতরে হারাম ঢুকে গেল। ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে, আমার সামান্য ভুলের কারণে আমার মাসুম বাচ্চার শরীরে রক্তের ভিতরে যেন হারাম না ঢুকে যায়, আমার সামান্য অসতর্কতার কারণে আমার ওই উপার্জনটা হারাম হওয়ার কারণে আমার স্ত্রীর ভিতরে যেন হারাম না ঢুকে যায়, আমার বৃদ্ধ মা বাবা আমার উপার্জনের টাকা খায়। সুতরাং সামান্য অসতর্কতার কারণে আমার বৃদ্ধ মা বাবার শরীরে যেন হারাম না ঢুকে, এই দিকে খেয়াল রাখতে হবে। ঠিক কিনা বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো কোন সবর কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। মন মাঝি খবরদার আমার তোরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, 3.5 হাত নৌকার খাঁচা। মন মাঝি রে ঘন ঘন জোড়া, সেই নৌকা খান বাইতে আমার তো মন মাঝি রে হার হইল গুরারে। মন মাঝি খবরদার আমার তোরি যেন বেরে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, মস্তুলে উঠিয়ারে মাঝি। মন মাঝি রে এদিক ওদিক চা, পিছন ফিরে চায়া দেখো রে মন মাঝি রে, বেলা ডুইবা যায় রে। মন মাঝি খবরদার। 86 পশ্চিম পাড়া দারুল কুরআন মাদ্রাসার উন্নয়ন কল্পে 7ম বার্ষিকী ওয়াজ মাহফিল। উপস্থিত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল গনি তারামিয়া মাস্টার সাহেব, আল্লাহ তাআলার সভাপতি সাহেবের হায়াতে বারাকা দান করুন, আপনারা বলুন আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম জাহিদুল ভাই। আরও উপস্থিত আছেন আমার উস্তাদ তুল্য মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম সিরাজি সাহেব। আল্লাহ তাআলা প্রধান অতিথি বিশেষ অতিথি সকলকে আল্লাহ তাআলা হায়াত জিন্দেগিতে বারাকা দান করুন, আপনারা বলুন আমিন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি নুরুল ইসলাম বিলালী সাহেব। আল্লাহ তাআলা হুজুরের ইলমে আমলে তারাক্কি দান করুন, হুজুরের কণ্ঠের আওয়াজকে আল্লাহ তাআলা বিশ্বব্যাপী কবুল করুন, আপনারা বলুন আমিন। উপস্থিত আছেন বুজুর্গ উলামায়ে কেরাম, আমার সম্মুখ মানের দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভক্তি করে ভালোবেসে আমাকে আপনাকে
জালিসুর রহমান জান্নাতের টুকরা বাগানে এসে বসার তৌফিক দান করলেন। সেজন্য অন্তঃস্থল থেকে হৃদয় ভরা ভালোবাসা নিয়ে মহান আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। এই যে আমার সাথে যে শব্দটা আপনার পাঠ করলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মাঝে 5টি সূরা এরকম নাজিল করেছেন যে 5টি সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ এই শব্দ দ্বারা সূরা শুরু করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন 5টি সূরার শুরুতে আলহামদুলিল্লাহ এই শব্দ দ্বারা সূরা শুরু করেছেন। সূরা ফাতিহা, সূরা আনআম, সূরা কাহাফ, সূরা সাবা, সূরা ফাতির, এই 5টি সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ এই শব্দ দ্বারা সূরা শুরু করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি আমি আল্লাহর নিয়ামতের যে নিয়ামত বান্দাদেরকে দিয়েছি, যদি কেউ তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। পক্ষান্তরে তোমরা যদি নাশুকরি করো, তাহলে জেনে রাখো আমার আযাব বড় কঠিন। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাতি আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। যে বান্দাগুলো দুনিয়াতে সুখে দুঃখে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করবে, কাল কিয়ামতের ময়দানে জান্নাতীদের প্রথম কাতারে তাদেরকে দাঁড় করিয়ে দিবে। আস্তে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমরা আবার আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্বমানবতার কান্ডারি শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া শফি মুশাফফা সাকি কাউসার দু জাহানের বাদশা মহামানবীর প্রতি একবার দরুদ প্রেরণ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমার সাথে আপনারা একবার দরুদ পাঠ করেছেন, আমিও পড়েছি, আপনারাও পড়েছেন, কি ফায়দা হয়েছে জানেন? যারা বাহিরে আছে তারা কিন্তু পড়তে পারে নাই। যারা বাহিরে ঘোরাফেরা করতেছে, মেলায় যে আড্ডা দিতেছে, তারা কিন্তু এই দরুদ আমাদের সাথে পড়তে পারে নাই। ঠিক কিনা বলেন? আমরা যারা এই দরুদটা পড়লাম, কি ফায়দা হলো? আমার নবী, বিশ্ব নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা। কোন বান্দা যদি আমি নবীর উপর একবার দরুদ পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত তার উপর নাজিল করেন। 10টা গুনাহ তার আমলনামা থেকে মুছে দেন, 10টা নেকি তার আমলনামায় সংযুক্ত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার 10টা মর্যাদা বেড়ে যায়। শুধুমাত্র তাই নয়, আমার নবী, বিশ্ব নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া কবরি সামি'তু ওয়া মান সাল্লা আলাইয়া গায়িবান উবলিগতু। কোন বান্দা যদি দূর থেকে আমি নবীর উপর দরুদ পাঠ করে, ফেরেশতার মাধ্যমে আমি নবীর রওজায় পৌঁছে দেওয়া হয়। আর কেউ যদি আমি নবীর রওজার পাশে এসে, আমার রওজার পাশে দাঁড়িয়ে আমার উপর দরুদ পাঠ করে, তার আওয়াজ আমি নিজ কানে শুনতে পাই। সুবহানাল্লাহ। সকলেই বলুন সুবহানাল্লাহ। আমরা দরুদ পাঠ করেছি, আমাদের কি ক্ষতি হয়েছে, লাভ হয়েছে বাজান? আবার বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মদিনায় গিয়ে আল্লাহর নবীর রওজায় পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দান করুন। আপনারা বলুন আমিন। আমরা দরিদ্র অসহায়, এজন্য আমরা নবীর
রোজার পাশে যাইতে পারি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সামর্থ্য দান করুন নবীর রোজার পাশে গিয়ে সালাম দেওয়ার জন্য। আপনারা বলুন আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। চলবে চলবে বাদাম চলবে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনার যে কত দূর। পাখির নাই ডানা থাকিলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করুন, বলুন আমিন। কোরআন হাকিম থেকে একটা আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার মতো, আপনাদেরকে শোনার মতো ধৈর্য, হিম্মত, তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। আপনারা বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো যথার্থ ভয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অংশ যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ডাক দিয়েছেন কাদেরকে? ঈমানদারদেরকে। কাদেরকে বাজান? ঈমানদারদেরকে। আমরা সকলেই কি ঈমানদার? আমরা সকলেই, জোরে বলুন, আওয়াজে তো বোঝা যায় না। আমরা সকলেই, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমরা যদিও মুখে বলি আমরা ঈমানদার, কিন্তু আমাদের আচরণে এরকম কিছু কাজ আমাদের দ্বারা প্রকাশ পায়, যে কাজগুলো প্রকাশ পাওয়ার কারণে ঈমান ভিতরে থাকে না। এই যে সামনে ইলেকশন আসতেছে, ইলেকশনের আগের দিন মানুষ মুসলমান নিজেকে দাবি করে, অথচ 1000 আর 500 টাকার বিনিময়ে নিজেকে, নিজের ঈমানকে বিক্রি করে দেয়। ঠিক কি বলেন? শুধু আপনারা না, আপনারা তো সাধারণ মানুষ। আমাদের যারা উলামায়ে কেরাম, আমাদের একজন কওমি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, তার কথাই আমি বলি, নাম হচ্ছে মুফতি আলী হাসান ওসামা সাহেব। তিনি প্রথমে জিহাদের কথা বললেন, জিহাদ করলেন। জিহাদ শেষ না হতে হতেই
সেখান থেকে বের হয়ে আজমতে সাহাবা নামক একটা সংগঠন তৈরি করলেন। আজমতে সাহাবা সংগঠন করার পরে বছর যেতে না যেতেই সেখান থেকে বের হয়ে খেলাফতে তিনি যুক্ত হলেন। খেলাফতের ভিতরে ঢুকলেন। খেলাফতের ভিতরে ঢুকার পর বারবার বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে যখন কোনো অবস্থান তিনি পেলেন না, ভালো কোনো অবস্থান তিনি তৈরি করতে পারলেন না, নিজের স্বার্থ যখন হাসিল করতে পারলেন না, এমন একটি দলে পরবর্তীতে যুক্ত হলেন যে দলের আকীদা ঠিক নাই, যে দলের লোকগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধানের উপর আঙ্গুল তুলে আমার নবীকে নিয়ে সমালোচনা করে, আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সমালোচনা করে, এমন একটি দলের ভিতরে তিনি যুক্ত হলেন। এখন তার কথা হলো ঈমান গেলে যাক, আমল গেলে যাক, দুনিয়া দরকার, ঠিক কিনা বলেন? এই উদ্দেশ্যেই তিনি বারবার বিভিন্ন দল পাল্টালেন। ভালো ভালো দল ছেড়ে এমন একটা দলের ভিতরে তিনি যুক্ত হলেন যেখানে ঢুকলে আকীদার ভিতরে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা বলেন? এরপরে সাহাবায়ে কেরামের দিকে তাকান, জীবন চলে যাবে, ঈমান ছাড়বে না, আমলের ক্ষতি হবে এরকম কোন কাজ তারা করেন নাই। বুজুর্গ উলামায়ে কেরামদের দিকে তাকান, তাদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার। আমার নবী যেরকম দামি, সমস্ত নবীদের উপর আমার নবীর যেরকম কর্তৃত্ব, আমার নবীর যেরকম শ্রেষ্ঠত্ব, পুরা উম্মতের মাঝে আবু বকরের শ্রেষ্ঠত্ব তেমন। সমস্ত নবীদের উপরে আমার নবীর পাওয়ার যেরকম, আমার নবীর শ্রেষ্ঠত্ব যেরকম, পুরা উম্মতি মুহাম্মাদের ভিতরে আবু বকরের শ্রেষ্ঠত্ব তেমন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের নাম ধরে 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 ধরে, বিভিন্ন সাহাবীর নাম ধরে ধরে তাদের সাথে একটা গুণাবলী সংযুক্ত করে দিয়েছেন। সাহাবীদের নাম ধরে ধরে গুণ সংযুক্ত করে দিয়েছেন, সিফাত সংযুক্ত করে দিয়েছেন। আমার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ধরে আল্লাহর নবী বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার উম্মতের ভিতরে যত মানুষ আছে, সমস্ত উম্মতের ভিতরে আবু বকরের চাইতে নরম হৃদয়ের কোন সাহাবী, কোন উম্মত হতে পারে না। আবু বকর এত নরম হৃদয়ের সাহাবী, এত দয়ালু সাহাবী, তার ব্যাপারে আমার নবী বলেছেন, আবু বকরের মতো দয়ালু আর নরম হৃদয়ের মানুষ কিয়ামত পর্যন্ত আর আসবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে ইহুদিদের পাঠশালার পাশ দিয়ে সে যাচ্ছিলেন। ইহুদিদের পাঠশালার পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে ওই পাঠশালার ভিতরে তিনি ঢুকলেন। ঢুকার পরে একজন ইহুদি আলেমের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ হলো। ওই আলেমের নাম হলো ফিনহাস। ওই ফিনহাসের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিনহাসকে দাওয়াত দেন, হে ফিনহাস, তুমি তো আহলে কিতাব, তুমি তো আল্লাহকে মানো, তোমাকে একটা বিষয়ের উপর দাওয়াত দেই, যদি দাওয়াত গ্রহণ করো তোমার জীবন ধন্য হয়ে যাবে। হে ফিনহাস, তুমি আল্লাহর নাজিলকৃত কোরআনের উপর ঈমান আনো আর তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে তাসদীক করো। এই দাওয়াত যখন দিলেন, সাথে সাথে ইহুদি আলেম ফিনহাস দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে বলতেছে, হে আবু বকর, কোন আল্লাহর প্রতি তুমি ঈমান আনতে বলতেছো? যে আল্লাহ হত দরিদ্র, যে আল্লাহ গরিব, আমাদের কাছে ঋণ চায়, ধার চায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর ব্যাপারে যখন এই মন্তব্য করলেন, এই বাজে মন্তব্য করার সাথে সাথে ওই ফিনহাসের আশেপাশে তার ছাত্র ছিল, শিষ্যরা ছিল, সেদিকে তাকানোর কোনো পরোয়া করে নাই। সাথে সাথে আবু বকর উঠে তার গালের ভিতরে আঘাত করা শুরু করে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছাত্রর দিকে পরোয়া করলেন
না যে আমি যদি ফিনহাসকে আঘাত করি তার শিষ্যরা এখানে আছে, এদিকে তিনি তাকালেন না। ইমানের প্রশ্ন যখন আল্লাহকে মন্তব্য করে বাজে মন্তব্য করেছে, তখন অন্য কিছু দেখার টাইম নাই, আগে ওই আল্লাহর জঘন্যতম মন্তব্যকারী ব্যক্তিকে আগে শায়েস্তা করা দরকার। আমার বাংলার উলামায়ে কেরাম যখন কোন বাতিল শক্তি আল্লাহকে নিয়ে কথা বলে, নবীকে নিয়ে কথা বলে, শরীয়তের বিরুদ্ধে যখন কথা বলে, তখন এই সমস্ত উলামায়ে কেরাম আর ইমানদার ব্যক্তিগুলো প্রশাসনের ভয় পায় না, জেল জুলুমের ভয় পায় না। তখন তারা আবু সাইদ মুগ্ধ আর ওসমান হাদির মতো জীবন দিতেও পরোয়া করে না। ঠিক কিনা বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্রদের দিকে, তার শিষ্যদের দিকে পরোয়া করলেন না, আমার আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছেন, সাথে সাথে তাকে আঘাত করা শুরু করে দিয়েছে। ফিনহাস এবার চিন্তা করলো, আমাকে সে আঘাত করেছে, আমি তাকে পাল্টা আঘাত করব না, আমি বিচার দিব। তো কার কাছে বিচার দেওয়া যায়? উম্মতে মুহাম্মাদের ভিতরে তো আবু বকরের চাইতে দামি কেউ নাই, তাহলে তো উম্মতের ভিতরে কাউকে দাওয়াত দেওয়া যাবে না, কাউকে কারো কাছে বিচার দেওয়া যাবে না, বিচার দিলে একমাত্র মুহাম্মাদের কাছেই বিচার দিতে হবে। এটা চিন্তা করে ফিনহাস আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, হে মুহাম্মদ, আপনার সাহাবী আবু বকর আমাকে আঘাত করেছে। আল্লাহর নবী যখন এই কথা আবু বকরের যখন নাম শুনলেন, বিশ্ব নবী বললেন, তুমি নামটা ভালো করে মেনশন করে বলো, আমার আবু বকরের কাজ এটা না, মনে হয় ওমর করেছে। বলুন সুবহানাল্লাহ। আমার আবু বকরের কাজ এটা হতে পারে না, আবু বকর নরম মানুষ, আবু বকর আঘাত করতে পারে না, এটা মনে হয় ওমর করেছে, তুমি ভালো করে নামটা বলো। তখন তিনি বারবার বলতে লাগলেন, আবু বকরই আমাকে আঘাত করেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডাক দেওয়া হলো, যখন তাকে ডাক দিয়ে বলা হলো, হে আবু বকর, আপনি কি তাকে আঘাত করেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি হ্যাঁ, আমি তাকে আঘাত করেছি। আল্লাহর নবী বিস্ময় হয়ে, আশ্চর্য হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, আপনি আঘাত করেছেন? আবু বকর বলে, জি হ্যাঁ, আমি তাকে আঘাত করেছি, তবে আঘাত কেন করেছি এটাও শোনা দরকার। আঘাত কেন করেছি এটাও শোনা দরকার। মুসলমান ইমানদার ভাইরা আমার, উলামায়ে কেরাম নরম দিলের মানুষ, ইমানদাররা নরম দিলের মানুষ, বারবার রাজপথে যায়, কেন যায় এটাও শোনা দরকার। ঠিক কিনা বলেন? রামপন্থী আর বামপন্থীরা যখন আমার আল্লাহকে নিয়ে কথা বলে, নবীকে নিয়ে কথা বলে, যখন আমার কোরআন নিয়ে কথা বলে, শরীয়তের বিরুদ্ধে যখন কথা বলে, তখন উলামায়ে কেরাম নরম হলেও ঘরে বসে থাকতে পারে না। আমরা উলামায়ে কেরাম নরম দিলের মানুষ, ইমানদার যারা আছি নরম দিলের মানুষ, মসজিদে থাকি আমরা, মাদ্রাসায় তালিম দেই আমরা, কিন্তু সামনে যদি কোনো খারাপ মানুষ, সামনে যদি কোনো নাস্তিক, সামনে যদি কোনো ধরনের বাজে মানুষ, যদি কেউ যদি সংসদে গিয়ে কোরআনের বিরুদ্ধে আইন পাশ করতে যায়, শরীয়তের সাথে রাজনীতির সাথে এরকম সম্পর্ক না, এরকম কথা যদি কেউ বলতে চায়, তাদেরকে আমরা পিটিয়ে তক্তা বানিয়ে ফেলবো। ঠিক কিনা বলে? বলতেছিলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি বললেন, মেরেছি তো আমি, কিন্তু কি কারণে মেরেছি এটাও জানা দরকার। যেটা বোঝাতে চাইলাম বাজান, ইমানের প্রশ্ন আসলে কোনো ছাড় দেওয়া যাবে না। আগে ইমান রক্ষার জন্য কে কোথায় আছে সেটা দেখার টাইম নাই। ইমানের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে আগে সাইজ করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। তো যেটা বোঝাতে চাইলাম যে আমরা ইমানদার, সামান্য কিছু টাকার জন্যে ইমান যেন আমরা বিক্রি না করি। ভোটের আগের দিন 1500 টাকা আপনাকে ধরিয়ে দিল, ওই 500 টাকার 1000 টাকা খেয়ে আমাদের ইমান যেন আমরা বিক্রি না করি। ভালো করে বুঝবেন যে 500 টাকা 1000 টাকা খেয়ে কিছু হাদিয়া পেয়ে আমি যে সিল দিব, আমি যে সমর্থন করব, আমার এই সমর্থন পেয়ে সে যদি ক্ষমতায় যায় আর যদি কোনো অপকর্ম করে,
ইসলামের বিরুদ্ধে যদি কোনো আইন করে, কোনো মন্দ কাজ করে, এই সমর্থন দেওয়ার কারণে তার মন্দ কাজের একটা অংশ গুনাহ আপনার আমলনামায় যুক্ত হবে। নাউজুবিল্লাহ বলে। আমি যাকে সমর্থন করব, আমার সমর্থন পেয়েছে যদি ক্ষমতায় যায়, আর সে যদি কোনো ইসলামের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে আর কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো কাজ করে, অন্যায় যদি কোনো কাজ করে, আমি তাকে সমর্থন দেওয়ার কারণে তার একটা গুনার অংশ আমার আমলনামেও যুক্ত হবে। সেজন্য আমাকে চোখ কান খোলা রেখে সমর্থন করতে হবে। এমন কাউকে সমর্থন করব না যাকে সমর্থন করলে সে ইসলামের ক্ষতি করবে, দেশের ক্ষতি করবে, দশের ক্ষতি করবে। এরকম কাউকে আমরা সমর্থন করব না। আগামীর বাংলাদেশ যারা ইসলাম দিয়ে চালাবে, যারা এই কোরআন দিয়ে যারা বাংলাদেশ চালাবে, তাদেরকে আমরা সমর্থন করব। অনেক দেখেছি, আর অন্য কিছু তন্ত্রমন্ত্র দেখার টাইম নাই। এখন আমরা আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে যারা চালাবে তাদেরকে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? কথা ঠিক না বাজান? অনেক দেখছি, সবাইকে দেখা শেষ। যারা এখন বলে কোরআন দিয়ে দেশ চলবে, আল্লাহর জমিনের আইন চলবে আমার আল্লাহর, তাদেরকে আমরা সাপোর্ট করব, তাদেরকে আমরা সমর্থন করব। সে যদি কোনো ভালো কাজ করে, সমর্থন পাওয়ার কারণে, আমার সমর্থন পাওয়ার কারণে সে ক্ষমতা পেয়েছে, এখন যদি সে কোনো ভালো কাজ করে, এই ভালো কাজের একটা অংশ আমার আমলনামায় যুক্ত হবে। বলুন সুবহানাল্লাহ। কোনটা করবেন বাজান? 500 টাকা পেয়ে ইমান বিক্রি করবেন, নাকি কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, এরকম আমরা চাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। বলতেছিলাম, আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। আমরা যারা ইমানদার আছি, সকলেই তো ইমানদার বাজান নাকি? আমরা সকলেই কি বাজান? ইমানদার। ইমানকে বিক্রি করব? ইমানকে বিক্রি করব না। আমরা ইমানদার থাকতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদার হিসেবে কবুল করুন। বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। ইত্তানহুম, তখন তিনি খলিফাতুল মুসলিমিন, তার একজন গোলাম ছিল। ওই গোলাম কামাই করত, ওই গোলাম উপার্জন করত। আর সেই জামানায় গোলামের উপার্জিত টাকা মালিকের জন্য খাওয়া জায়েজ ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিল, সে কামাই উপার্জন করত। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার ওই গোলাম কিছু হাদিয়া নিয়ে আসলেন, খাবার নিয়ে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনের না খাওয়া সাহাবী আবু বকর খাবার পাওয়ার সাথে সাথে 2-1 লোকমা খাবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়ে ফেললেন। খাওয়ার পরে ওই গোলামকে জিজ্ঞাসা করে, এই খাবার তুমি কোথা থেকে নিয়ে এসেছো? কে তোমাকে দিয়েছে? তখন ওই গোলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হে খলিফাতুল মুসলিমিন, আমার মুনিব, আমি জাহিলি জামানায় আমি গণকগিরি করতাম। মানুষের হাত আমি দেখতাম, হাত দেখে ভবিষ্যৎ বলতাম, কিন্তু আমি ভালো গণক ছিলাম না, মানুষকে ধোঁকা দিতাম। এটা করে আমি টাকা কামাই করতাম। ওই ব্যক্তিকে আমি গণকগিরি করেছিলাম, হাত দেখেছিলাম। ওই সময় সে অনেক দরিদ্র ছিল, হাদিয়া দিতে পেরেছিল না, আমাকে কোনো উপঢৌকন দিতে পেরেছিল না। এখন সে বিত্তবান হয়েছে, এখন সে ধনী হয়েছে। রাস্তায় তার সাথে আজকে সাক্ষাৎ হয়ে গেল, আজকে সে আমাকে খাবারগুলো হাদিয়া দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শোনার সাথে সাথে তার মুখের ভিতর আঙ্গুল ঢুকিয়ে দিলেন। আঙ্গুল ঢুকিয়ে দিয়ে বমি করে সমস্ত খাবার পেট থেকে বের করে দিলেন। কারণ কি বাজান? হারাম খাবার যদি পেটের ভিতরে ঢুকে, তাহলে এটা তাকওয়া হলো না। আল্লাহর ভয় যাদের অন্তরের ভিতরে আছে, সামান্য এই হারাম খাবার পেটের ভিতরে রাখতে পারে না। আমরা হলে বলতাম, খাবার না জেনে খেয়ে ফেলেছি তো কি হয়েছে? আবু বকরের ভিতরে তাকওয়া কেমন ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিলেন এবং বমি করে সমস্ত খাবার ফেলে দিলেন। এখান থেকে একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই, গভীর মনোযোগ দিয়ে শুনবেন।
আমরা যারা কামাই রোজগার করি, আমরা যারা উপার্জন করি, আমাদের উপার্জনের টাকা দিয়ে আমাদের সংসার চলে। আমার উপার্জনের টাকা আমার বিবি খায়, আমার উপার্জনের টাকা আমার ছোট ছোট মাসুম বাচ্চারা খায়, আমার উপার্জনের টাকা আমার মা বাবা খায়। সুতরাং যারা উপার্জন করি, আমাদের এই উপার্জনের ভিতরে যেন হারাম না ঢুকে। যারা উপার্জন করি, এদের উপার্জনের ভিতরে হারাম ঢুকা, তার মানে হচ্ছে পুরা ফ্যামিলির ভিতরে হারাম ঢুকে গেল। ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে। আমার সামান্য ভুলের কারণে আমার মাসুম বাচ্চার শরীরের রক্তের ভিতরে যেন হারাম না ঢুকে যায়। আমার সামান্য অসতর্কতার কারণে, আমার ওই উপার্জনটা হারাম হওয়ার কারণে আমার স্ত্রীর ভিতরে যেন হারাম না ঢুকে যায়। আমার বৃদ্ধ মা বাবা আমার উপার্জনের টাকা খায়, সুতরাং সামান্য অসতর্কতার কারণে আমার বৃদ্ধ মা বাবার শরীরে যেন হারাম না ঢুকে, এই দিকে খেয়াল রাখতে হবে। ঠিক কিনা বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আমার নবী বিশ্ব নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যে শরীর হারাম উপার্জনের টাকা দ্বারা লালিত পালিত হয়েছে, ওই শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। বলুন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, কেন তার শরীর জান্নাতে প্রবেশ করবে না? কারণ সে ব্যক্তি যদি হাজার ওয়াক্ত নামাজও পড়ে, পাক্কা নামাজি ওলাও হয়, যদি হজকারী হাজী সাহেব হয়, যদি রমজানের রোজা রাখনে ওলাও হয়, যত বড় পিসাব আর বুজুর্গ হোক না কেন, শরীরের ভিতরে হারাম ঢুকলে আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের শরীরের ভিতরে যেন হারাম না ঢুকে, এই তাকওয়া অর্জন করার তৌফিক আল্লাহ দান করুন। বলুন আমিন। যে বান্দারা তাকওয়া অর্জন করবে, যাদের ভিতরে তাকওয়া থাকবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি উপহার দিবেন, দুনিয়াতে কি তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। যে বান্দা মুত্তাকি হবে, যার ভিতরে তাকওয়া থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার যত কাজ আছে, হালাল যত কাজের পথ পন্থা আছে, সমস্ত পথ পন্থাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। সবাই বলুন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। বলুন মারহাবা। বলতেছিলাম, মুসলমান ইমানদার ভাইরা রে আমার, যাদের ভিতরে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে, ওই বান্দাগুলো যত হালাল যত কাজ সে করে, যেমন অনেকে সে বিজনেস করে, অনেকে কৃষি কাজ করে, তার মানে হচ্ছে যেই কাজে সে হালাল ভাবে করবে, ওই সমস্ত কাজ তার জন্য আল্লাহ সহজ করে দিবেন। 2 নাম্বার হলো ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক দিবেন সে কল্পনাও করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। জমিনের ভিতরে এত এত রিজিক হবে সে কল্পনাও করতে পারবে না।
মনে করুন ভুট্টা হওয়ার কথা 50 মণ 60 মণ হয়ে গেছে, দেখে অবাক হয়ে যাবে, কারণ সে মুত্তাকি বান্দা। ওই জমিন থেকে এই পরিমাণ রিজিক আসবে সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। তো দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত হাদিয়া পুরোগল তার জন্য রেখে দিয়েছেন, আর কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, পরকালে তার জন্য কি রাখছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে সমস্ত বান্দাগুলো আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তো আমি গুনাহ নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? বেনামাজি হয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? আমি যদি অপরাধী হই তো আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? এই ভয়ে সমস্ত অপরাধ থেকে তার নফসকে ফিরিয়ে রাখে, নফসকে নিয়ন্ত্রণ করে গুনাহমুক্ত থাকে। আল্লাহ বলছেন তার স্থান হবে জান্নাত। জোরে বলুন আল্লাহু আকবার। বুঝতে পারছেন যে আল্লাহর ভয়ে সমস্ত গুনাহ ছেড়ে দিবে আর আল্লাহ তাআলার নেক আমলগুলো করা শুরু করে দিবে। আল্লাহ বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার আবাস স্থান, তার স্থান হবে জান্নাত। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে মুসলমান ভাইরা রে আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা, তাকওয়া অবলম্বন করো, আমি আল্লাহকে যথার্থ ভয় করো। এটা 1 নাম্বার। 2 নাম্বার হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। 2 নাম্বার অর্ডার হচ্ছে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কি বাজান? মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন, সতর্ক করলেন? ইমানদারদেরকে সুন্দরভাবে ডাক দিয়ে কথাটা বললেন, এই ইমানদারেরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সহজ কথা, কিন্তু একটু চিন্তা করবেন, আলোচনা যাচ্ছি। মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু এমন একটা জিনিস, প্রত্যেকের জন্যই মৃত্যু অপেক্ষমান, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত সময় আছে। যখন নির্দিষ্ট সময় চলে আসবে, 1 সেকেন্ড আগেও না পরেও না, ঠিক নির্দিষ্ট সময়ে তার জান কবজ করা হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবে। এবং কি তোমরা যদি সুদৃঢ় প্রাসাদের ভিতরেও থাকো না কেন, সেখানেও মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, আপনি বলে দিন যে মৃত্যু থেকে তোমরা পালায়ন করতে চাও, লাভ হবে না। একদিন মৃত্যু ঠিকই তোমাদের সাথে সাক্ষাৎ করবে, ঠিক কিনা বলেন? আমরা আয়াত সমূহের মাধ্যমে জানতে পারলাম এবং আমরা এটা বিশ্বাস করি, মৃত্যু একদিন সকলেরই হবে, ঠিক কিনা বলেন? মৃত্যু হবে। এবার আসেন, মৃত্যু যে ফেরেশতার মাধ্যমে ঘটানো হবে, সে ফেরেশতার নাম বলেন। ফেরেশতার নাম জানেন না? ফেরেশতার নাম হুজুর আজরাইল না, মালাকুল মাউত। আজরাইল ফেরেশতার মাধ্যমে আমাদের সবার জানকে কি করা হবে বাজান? কবজ করা হবে। হাদিসের ভিতরে এসেছে, আমাদের সকলের কাছে মালাকুল মাউত আসবে, ঠিক কিনা বলেন? আসবে তো। এবার মৃত্যুটা 2 ভাগে ভাগ করি। কয় ভাগে?
কয় ভাগে বাজান? নামাজি ব্যক্তির মৃত্যু আর বেনামাজি কয়টা ভাগ হইল বাজান? কয় ভাগ হয়েছে? নামাজি ব্যক্তির মৃত্যু 2 নাম্বার, বেনামাজি ব্যক্তির। বেনামাজি এই এলাকায় আছে নাকি বাজান? বেনামাজি আছে? সেও কি মরবে? সেও মরবে। নামাজ পড়ে না কেন? নামাজ পড়ে না কেন? আজকে শুনুন, এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে তালিম নেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। যে ব্যক্তি বেনামাজি হবে, যে ব্যক্তি গুনাহগার হবে, এরকম মানুষও এই প্যান্ডেলের ভিতরে আছে, ফজরের নামাজও পড়ে নাই, জোহরের নামাজও পড়ে নাই, আসরে পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশার নামাজ না পড়ে এখানে বসেছে, আছে না নাই? লজ্জা দেওয়ার জন্য না বাজানি, তাই বাস্তবতা পরিস্থিতির শিকার হয়ে আর শুধু একদিন নয়, 2 দিন নয়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, ওই বান্দা মসজিদে গিয়ে নামাজ পড়েন, এরকম লোক আছে না নাই? যে ব্যক্তি বেনামাজি হবে, গুনাহগার হবে, যুবক ভাইদের মোবাইল যদি চেক করা হয়, মেসেঞ্জারে গেলে মেয়েদের আইডির অভাব নাই, ঠিক কিনা বলেন? ইমোতে গেলে মেয়েদের সাথে চ্যাটিং করে, যদি ফোনটা হাতে নিয়ে যদি গ্যালারিতে ঢুকি, দেখবো ওই অনেক গান বাজনার উলঙ্গ ছবির অভাব মোবাইলের ভিতরে না আছে, ঠিক কিনা বলেন? যে সমস্ত যুবক ভাইরা গুনাহগার হবে, মোবাইলের মাধ্যমে গুনাহ করবে, মেয়েদের সাথে হারাম রিলেশন করে গুনাহ করবে, যে সমস্ত আমার বাজানেরা নামাজ ছেড়ে দিবে, বেনামাজি হবে, এদের জান কবজ কিভাবে করা হবে? আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে জান কবজ করার জন্য মালাকুল মাউত ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে আসবে। তার গায়ে কালা একটা কুষ্ঠিত একটা পোশাক পরিধান করা থাকবে, তার পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, তার চোখগুলা লীলাভ বর্ণ হবে, তার শরীরের কালার হবে কালো। এরকম একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে বেনামাজি ব্যক্তির বাম পাশে এসে দাঁড়িয়ে যাবে, এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ। হে পাপিষ্ঠ ব্যক্তির আত্মা, হে বেনামাজি ব্যক্তির আত্মা, হে গুনাহগার ব্যক্তির আত্মা, আল্লাহর জাহান্নামের দিকে বের হয়ে আসো, আল্লাহর গজবের দিকে বের হয়ে আসো। বের হতে চাবে না, ডানে পালাবে, বামে পালাবে, পিছন দিকে পালাবে। তখন মালাকুল মাউত ফেরেশতা একটা থাবা মারবে, থাবা মেরে তার জানটা কবজ করবে, রূহ বের করে আনবে। কি পরিমাণ কষ্ট হবে বাজান! হাদিসের ভিতরে এসেছে, একটা তাজা ছাগল যদি জবে না করে তার চামড়া যদি টেনে 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 ছিলা হয়, যে পরিমাণ কষ্ট হবে, তার চেয়ে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজের গুনাহগারের ব্যক্তির জান কবজ করা হবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। সহ্য করতে পারবেন? তার ফজরের নামাজ কেন পড়লেন না? ফজরের নামাজ যে ব্যক্তিগুলো পড়েন নাই, জোহরের আগে যদি আজরাইল চলে আসে, আপনি বেনামাজি, ঠিক কিনা বলেন? যে ব্যক্তিগুলো জোহরের নামাজ পড়েন নাই, আসরের আগে যদি আজরাইল চলে আসে, আপনি বেনামাজি। যে বান্দাগুলো আসরের নামাজ পড়েন নাই, মাগরিবের আগে যদি মালাকুল মাউত চলে আসে, আপনি বেনামাজি। বেনামাজি হয়ে মৃত্যুবরণ করলে আজরাইলের হাতে আপনি ধরা খেয়ে যাবেন, কষ্ট সহ্য করার সামর্থ্য আপনার নাই। সুতরাং নামাজ ছাড়ারও কোনো প্রশ্ন নাই, ঠিক কিনা? জোরে চিল্লায়া বলেন নারে তাকবীর। এবার তাকবীর দেন, দিয়ে একজন তাকবীর দেন, মুসলমানের কণ্ঠে তাকবীর দেন, দেখি একজনে নারে তাকবীর বলেন। যুবক ভাইরা নাই? আল্লাহ, তাকবীরের যে অবস্থা বাজান, তাকবীরে কি ঠান্ডা লাগছে নাকি? তাকবীরে ঠান্ডা লাগছে নাকি বাজান? মুসলমানের কণ্ঠে তাকবীর দিতে হবে, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো। সারা জীবন খালি ঘরেই জ্বালায়, ঘরে তো জ্বলেই,
তো ঘরে যদি জ্বলে, এই ঘরে আর জ্বালানোর দরকার নেই, জ্বলতেছে জ্বলুক, এবার সংসদে জ্বালানো দরকার, ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ অনেক দেখেছি, আর দেখার টাইম নাই। আগামীতে বাংলাদেশ যুবকদের বাংলাদেশ, বৃদ্ধ বাবাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আমরা কোরআন দিয়ে চালাতে চাই। কোরআন দিয়ে যদি আমার পার্লামেন্ট চলে, প্রত্যেকটা ঘরে ঘরে শান্তি বয়ে আসবে, ঠিক কিনা জোরে বলেন? আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর। সংসদে জালো, আল কোরআনের আলো, সংসদে জালো। আমরা কারা কারা সংসদে আল কোরআনের আলো জ্বালাতে চাই? হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। যদি সংসদে আল কোরআনের আলো জ্বলে, আমাদের কোনো ক্ষতি আছে বাজান? কোনো ক্ষতি আছে? কি হবে? আমরা যারা সাধারণ আছে তারা মনে করি, হারে আমাদের কত কষ্ট হবে, নামাজ বাধ্যতামূলক করবে, মা বোন যারা আছি পর্দা বাধ্যতামূলক করবে, আমাদের বুরকা পরে বাইরে বেরোতে হবে না, কারো জোরাজুরি নাই, ঠিক কিনা বলেন? উপকার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, এর চেয়ে কোনো ভালো বিধান কি মানুষ তৈরি করতে পারবে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরা দেশ কিভাবে চালাতে হবে সব বিধান কোরআনে আছে না নাই? তো কোরআনে যদি থাকে, কোরআনের চাইতে শ্রেষ্ঠ কোনো বিধান কেউ বানাতে পারবে না, কোনো সংবিধান বানানোর কোনো সুযোগই নাই। তাহলে সেই সংবিধান আমরা কেন মানবো যেটা কোরআনের চেয়ে নিম্নমানের? ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বুঝদান করুন, জোরে বলুন আমিন। একটা ছিল আমাদের এবার আর অন্যদিকে যাবে না, সব সিলগুলা কোরআনওয়ালাদের পক্ষে যাবে, ঠিক কিনা বলেন? তারা ঠিক বলছেন, আল্লাহ তাআলা একেবারে অন্তরে অন্তরে কবুল করে নিক, জোরে বলুন আমিন। যে কথা বলতেছিলাম বাজান, 2 নাম্বার হলো নামাজি ব্যক্তির মৃত্যু কিভাবে হবে। এরকম কিছু বাবাও আমার আছে, যতই শীত থাকুক না কেন, ফজরের সময় আজানটা শোনার সাথে সাথে লেপ কম্বল ছেড়ে দিয়ে আল্লাহর ঘর মসজিদের দিকে আস্তে আস্তে চলে আসে। আসে না নাই? আসে না নাই বাজান? এরকম কিছু যুবক ভাই আমার আছে, ছোট থেকে নিয়ে দাড়ির ভিতরে বেলেটে পর্যন্ত লাগায় নাই। আজান নারায়ে তাকবীর। আল্লাহ যুবক ভাইকে কবুল করুন, জোরে বলেন আমিন। এরকম যুবক আছে, আজানটা শোনার সাথে সাথে সব কাজ ছেড়ে দিয়ে মসজিদের ভিতরে চলে আসে। তার মোবাইলটা যদি চেক করা হয়, সমস্ত যত গুনার ভিডিও আছে, যত খারাপ নাচ গান আছে, একটা নাচ গানও তার গ্যালারির ভিতরে পাওয়া যাবে না। তার গ্যালারির ভিতরে আজহারি হাফিজুর রহমান সিদ্দিকীর মতো যত বড় বড় বক্তা আছে তাদের ওয়াজগুলো ডাউনলোড করা, ঠিক কিনা বলেন? এই সমস্ত যুবক আর বৃদ্ধ বাবাদের মৃত্যু কেমন হবে আমার নবী জানিয়ে দিয়েছেন। ওই মালাকুল মউত ফেরেশতা যুবকের রূপ ধারণ করে, টাকরা একটা যুবকের রূপ ধারণ করে তার কাছে আসবে। পরনে সাদা জুব্বা থাকবে, মাথায় পাগড়ি বাঁধা থাকবে। এসেই তার ডান পাশে এসে সালামের সাথে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানিহি। বলুন আল্লাহু আকবার। হে পবিত্র আত্মা, হে নামাজি ব্যক্তির আত্মা, হে পুণ্যবান আত্মা, আল্লাহর সন্তুষ্টি আর জান্নাতের দিকে বের হয়ে আসো। এটা বলার সাথে সাথে বের হয়ে আসবে ওই মালাকুল মাউত জান্নাত থেকে একটা লাল রেশমি কাপড় রুমাল নিয়ে আসবে। ওই রূহটা রুমালের ভিতরে রেখে আল্লাহর জান্নাত ইল্লিনে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। এই সুন্দর মৃত্যু আমরা সকলেই কামনা করি, জোরে বলুন, ঠিক কিনা? সেজন্য বাজান পায়ে ধরি, সময় তো বাকি নাই। মেসেজ দিচ্ছে আপনাদেরকে, যাদের
বৃদ্ধ হয়ে গেছি, মৃত্যুর কোনো বয়স নাই, কিন্তু যারা বৃদ্ধ বাবা যারা আছি এদেরকে মেসেজ আল্লাহ দিচ্ছেন, তোমার দাড়িটা পেকে গেছে, এখনো তোমার হুঁশ হয় না? তোমার দাড়িটা পেকে গেলে এখনো হুঁশ হয় না? তুমি তো ভালোভাবে এখনো চোখে দেখো না, আগে দেখতা, তাও কি তোমার হুঁশ হয় না? এখনো মসজিদে গেলা না? আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ এবং মা বোনদেরকেও বাড়িতে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। যে কথা বলতেছিলাম বাজান, এটা হলো আজরাইলের অবস্থা। এবার মৃত্যু হয়ে যাবে, কি হবে বাজান? মৃত্যু হবে। মৃত্যু হয়ে যখন হয়ে গেল, কত বড় লোক মানুষ, গায়ে সুন্দর পোশাক ছিল, সমস্ত দামি দামি পোশাক কেটে কেটে সব রেখে দিবি, 3 টুকরা কাপড় পুরুষের জন্য আর মা বোনদের জন্য 5 টুকরা কাপড় দিয়ে তাকে কবরে রেখে আসা হবে, ঠিক কিনা বলেন? সকলেই 3 টুকরা কাপড়ের প্যাকেট হবে, আমাদের সকলকেই হতে হবে। চিন্তা করেন, সমস্ত কিছু আমাকে ছেড়ে দিতে হবে, টাকা পয়সা আমার সাথে যাবে না, দন দৌলত আমার সাথে যাবে না। আমরা যে সন্তানদের জন্য এত এত কিছু করি, সন্তানদের জন্য সন্তানদের প্রতিষ্ঠিত করতে যায়, নিজে আমরা গুনাহগার হয়ে যাচ্ছি, বেনামাজি হয়ে যাচ্ছি, এই সন্তান আমার সাথে যাবে না, আমাকে একাই কবরে যেতে হবে। যখন বান্দাকে কবরে রাখা হবে, কবরে রাখার সাথে সাথে একটা দুজন ফেরেশতা কবরের ভিতরে চলে আসবে, এসেই তাকে প্রশ্ন করা শুরু করবে। 1 নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, ঠিক কিনা বলেন? তোমার রব কে? তোমার রব কে? সকলে বলুন আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অছই নিয়ামতে ডুবে আছি সবাই, পাখালির গানে শুনি তাসবিহ কাল রব, তাসবিহ কাল রব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। আমাদের রবকে প্রথম প্রশ্ন হবে, আমার রব্বকে, তোমার প্রতিপালক কে? আমাদের রবকে বাজা আল্লাহ। 2 নম্বর প্রশ্ন, ওমান নাবিয়ুকা ওমান হায়দার রজুল আল্লাযী বুইসা ফীকুম, আমার নবীকে দেখে এই প্রশ্ন করা হবে, আতারিফু হাদার রজুল, এই লোকটি কি চেনো? 3 নম্বর প্রশ্ন, ওমা দীনুক। এই 3টা প্রশ্ন কারা পারবে? যে সমস্ত বান্দা নামাজি ছিল, যে সমস্ত বান্দা ঈমানদার ছিল, যাদের ভিতরে তাকওয়া ছিল, মুত্তাকি যারা ছিল, তারা এই 3টা প্রশ্ন পারবে। এবং 3টা প্রশ্ন পারার পরে 4 নাম্বার একটা প্রশ্ন তাকে করা হবে। এর আগে শুনছিলেন 4 নাম্বার প্রশ্ন? কয় নাম্বার বাজান? সারাদিন আমরা শুনছি কয়টা? 3টা। 3টা প্রশ্ন যে পারবে তার জন্য কয়টা? 4টা। ওমা ইলমুক, এই 3টা প্রশ্ন উত্তর যে তুমি দিলা, এই উত্তরের পাইলা কই? উত্তরের উৎস কি? তখন সে বলবে, আমার এই সকল উত্তরের উৎস হলো আল কোরআন। জোরে বলুন আল্লাহু আকবার। যে কোরআনে হুজুর সকালবেলা এই মাদ্রাসায় পড়ায়, ঠিক কিনা বলেন? আপনার ছেলেকে ডাক্তার বানান, আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, আপনার ছেলেকে র‍্যাব বানান, আপনার ছেলেকে সৈনিক বানান, কোনো বাধা নাই। কিন্তু ছোটবেলায় আপনার সন্তানের কলবের ভিতরে ওই কোরআন নামক এই সফটওয়্যারটা ইনস্টল করে দেওয়া দরকার, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। তারা প্রশ্ন উত্তর পারবে, বলবে, আল্লাহ তখন বলবে, আর এই লোককে কষ্ট দেওয়া যাবে না, এই লোকটার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবে, সুবহানাল্লাহ। আর যে বান্দাগুলো বেনামাজি ছিল, নামাজ পড়ে নাই, মরে গেছে, আফসোস। মাঝে মাঝে চিন্তা করি, যুবক ভাই আছে না, হঠাৎ করে অনেকে মৃত্যু হয়, হঠাৎ মৃত্যু আছে না নাই? অ্যাক্সিডেন্ট করে মৃত্যু, স্ট্রোক করে মৃত্যু। মৃত্যুবরণ যখন সে করবে, তার মোবাইলটা কি সে সাথে নিয়ে যাবে না রেখে যাবে? যখন মানুষগুলো তার মোবাইলে লকটা খুলে দেখবে, চেক করতে পারে কি পারে না? লোকটা মারা গেছে, কিন্তু মেসেঞ্জারে তার অকথ্য ভাষার অনেক চ্যাটিং রয়ে গেছে, ঠিক কিনা বলেন? তার গ্যালারির ভিতরে অনেক নাপাক নোংরা ভিডিও রয়ে গেছে। এটা যখন মানুষ দেখবে, তখন সে বলবে লোকটা খারাপ ছিল, মনে মনে বলবে, মুখে ভালো বললো, মনে মনে কি বলবে? আল্লাহ। সেজন্য গুনাহগার হওয়া যাবে না। যারা গুনাহগার হবে, বেনামাজি হবে, তারা বলে হায় লা কিছুই জানি না, উত্তর দিতে পারবে না। তখন তার কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে,
এই ব্যক্তির কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দাও। এই ব্যক্তির কবরের ভিতরে 70টা থেকে 99টা সাপ এই বান্দার কবরের ভিতরে ভরে দাও। বলুন নাউজুবিল্লাহ। 70টা থেকে 99টা সাপ কবর ভরে যাবে। আপনাকে যদি বলি একটা সাপ, ওই সাপের দাঁতকে ভেঙে দেওয়া হয়েছে, তার ভিতরে এখন কোনো বিষ নাই, সে কামড় দিলে কোনো ক্ষতি হবে না, কিন্তু সাপটা মোটা একটা বড় সাপ, একটা সাপ মাত্র, আপনাকে 5,000 টাকা হাদিয়া দেওয়া হবে। আপনি 5 মিনিট এই সাপটা গলার ভিতরে ঝুলায় রাখেন। রাখবেন কি? দাঁড়ান, রাখবেন? কেউ রাখবে? কেউ? কারণ অনেক ভয়ঙ্কর, অনেক ভয় পাবে, এই কারণে রাখবে না। তাহলে কবরের ভিতরে 70টা থেকে 99টা সাপ কিভাবে সে সহ্য করবে? সম্ভব হবে? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন।